বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক মন্ডলী, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আজ দেশ ও বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে আসছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন। ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে বিপাকে পাকিস্তান। দেশে ঔষধ সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান বিকল্পের সন্ধান চালাচ্ছে। ভারতের উপর নির্ভরশীল ঔষধের বেশিরভাগ কাঁচামাল, তাই স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বিকল্পের সন্ধানে খোঁজ নিচ্ছেন। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি, আচমকাই বিতস্তার জল ছাড়ল ভারত। ঘর ছাড়া বহু পরিবার, জরুরি অবস্থা জারি প্রশাসনের। সিন্ধু জল বন্টন চুক্তি ভারত আগেই স্থগিত রেখেছে। পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। ভারতের এই পদক্ষেপকে জল সন্ত্রাস বলে উল্লেখ করেছেন পাক কর্তৃপক্ষ। অতি শীঘ্রই হামাসের একটি প্রতিনিধি দলের সাথে মিশরীয় মধ্যস্থতাকারীদের বৈঠক হতে চলেছে কায়রোয়। তার ঠিক আগে নাম পরিচয় গোপন রাখার শর্তে সংবাদ মাধ্যমে ওই হামাস নেতা বলেছেন, আমরা এক দফাতেই সমস্ত বন্দীকে ইসরায়েলের হাতে তুলে দিতে পারি। যদি 5 বছরের যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে বন্দী বিনিময় সম্ভব। পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক ভারতের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহু। পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করেছিলেন পূর্ণম। 90 ঘন্টা পেরিয়ে গেছে। 3 বার পাকিস্তানি রেঞ্জারদের সাথে ফ্ল্যাগ মিটিং বসেছে বিএসএফ, তবে রফা সূত্র এখনো অধরা। এই আবহে রিসা থেকে পাঠানপুরে যাচ্ছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। পহেলগাঁও কাণ্ড ঘিরে তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীরের কুপওয়াড়ায় 45 বছরের সমাজকর্মী গুলাম রসুল মার্কে তার নিজ বাড়ির কাছেই সন্দেহভাজন জঙ্গির গুলিতে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন উনি প্রাণ হারান। মুকেশ আম্বানির মুম্বাইতে অবস্থিত আন্টেলিয়া প্রাসাদটি গুজরাট ওয়াকফ বোর্ডের অনাথ আশ্রমের জন্য সংরক্ষিত জমির উপর নির্মিত। নিয়ম বহির্ভূতভাবে 2002 সালে মাত্র 50 লক্ষ টাকায় এই জমি ক্রয় করেছিলেন। এখন এই 27 তলার বিশাল অট্টালিকা আইনি জটিলতা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে একজুট হওয়ার বার্তা সহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রথম 6 মিনিট জুড়েই ছিল পহেলগাঁও এই দুর্ধর্ষ হত্যাকাণ্ড। ভারত কড়া জবাব দেবে। প্রত্যেক ভারতীয়দের রক্ত ফুটছে। শান্ত কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা, সবাইকে একজুট হওয়ার বার্তা সহ 140 কোটি ভারতীয়দের কাছে আছে সমগ্র বিশ্ব সম্প্রদায়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই আবহে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে পাক প্রধানমন্ত্রীর। উভয় দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছে ইরান। ইরানের সরকারি সংস্থা IRNA জানিয়েছে, 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই কূটনৈতিক আঘাত ও প্রত্যাঘাতের পরিস্থিতির উপর নজর রাখছে অন্য দেশগুলিও। লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কর্নবুনকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার পহেলগাঁও কাণ্ডের আবহে
নতুন করে নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে কংগ্রেস সাংসদকে নিশানা করে লিখেছেন, আপনি কি টানা 15 দিন পাকিস্তানে ছিলেন? আপনার স্ত্রী কি প্রতিবেশী দেশের এনজিও থেকে বেতন পান? পরিবারের নাগরিকদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, হামলা চালানোর সময় 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। একটি ফোন পর্যটকদের কাছ থেকে, অপরটি স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে। জঙ্গিরা একটি বিশেষ ধরনের মোবাইল অ্যাপের সাহায্য নিয়ে 22 ঘন্টা পায়ে হেঁটে ঘন পাইন গাছের জঙ্গল পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান উগ্রবাদীরা এই দলটি। আজকের প্রতিবেদনে এখানেই শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।